শুরু করতে চায় তার আসলে কী কী বিষয়গুলো মাথায় নেওয়া উচিত? তার প্রথমত নেওয়া উচিত যে সে কী জায়গায় এন্টার করতে চায়, সেখানে স্কোপ আছে কিনা। স্কোপ থাকে, কিন্তু স্কোপ কিন্তু থাকে। বলতে পারেন যে কোনো জায়গা তো খালি নাই, না। দুই রকম আছে। একটা জায়গায় হলো খালি কোথায় আছে সন্ধান করতে হবে, আরেকটা জায়গায় আছে যে অদক্ষ লোক আছে, অদক্ষ প্রোডাক্ট আছে, সেখানে আমি একটা দক্ষ এবং সুন্দর প্রোডাক্ট বাজারে দিব, আমি কিন্তু সবাইকে বিট করতে পারবো। কারণ জায়গা তো আমার জন্য কেউ খালি রাখে না। আমি এসিআইতে এসেও তো আমি অনেকগুলি কোম্পানি করলাম, অনেকগুলো আমি যমুনায় করেছি, যেমন এসিআইতে করিনি, অনেকগুলো কোম্পানি করি। এসিআইতে তো আরও বেশি কোম্পানি করে, অনেক দিন ছিলাম, কাজে অনেক বেশি কোম্পানি করেছি। তো এইটা কিন্তু নতুন নতুন কোম্পানি করে আমি প্রমাণ করে দিছি। নতুন পুরোনো প্রোডাক্টের সঙ্গে ফাইল, এসিআই কয়েল, বাজার ভর্তি কয়েল, কিন্তু এসিআই কয়েল ঢুকায় এসিআই কয়েল নাম্বার 1 বাংলাদেশে হয়েছিল কয়েল যখন মার্কেট ছিল। এখন তো কয়েল বাজার খারাপ। অ্যারোসল, কত অ্যারোসল ছিল, মর্টিন ছিল, এটা ছিল, কিন্তু আমি ওইটাকে 90% শেয়ারে নিয়ে গেছি, এতই স্ট্রং করছি। স্যাভলন তখন তো কত কম ছিল, ডেটল ছিল বেশি, অনেক মানে মার্কেট শেয়ার ছিল, সেখান থেকে উঠে এখন মানে স্যাভলনকে আমি এমন পর্যায়ে নিয়েছি যে ডেটল নো হয়। তো এইরকম করে করা যায়, যারা যারা চিন্তা করে, একটু চিন্তাধারা করে সেই জায়গায় বিনিয়োগ করা, এবং বিনিয়োগটা সুন্দরভাবে করা, পাগলামো না করা, চিন্তাধারা করে করা। এবং বুদ্ধিমত্তা তো একা থাকে না। আজকে নুরুল ইসলাম বাবুল সামনের বুদ্ধি কম ছিল না, তো উনি কেন আমার হায়ার করলেন এত টাকা বেতন দিয়ে? হায়ার করলেন যে ওনার বুদ্ধির সাথে সাপ্লিমেন্টারি করা। অর্থাৎ উনি একটা প্রশ্ন, উনি তো আমি একা একা কিছু করিনি, আমি যখন বলছি এটা করি এটা করি এটা করলে, তখন চিন্তা করে দেখছি হ্যাঁ কথা ঠিক বলতেছে, এই সাপোর্ট করা, এইগুলি আর কি। একজন প্রফেশনাল, তার বুদ্ধিমত্তাটা ডিফারেন্ট থাকে, হ্যাঁ, এবং সেটা যদি একজন উদ্যোক্তা শোনে, তার বড় প্রমাণ হলো যমুনা। আমার আমলে এমন একটা অর্গানাইজেশনের নাম বলে যেটা সে ফেল খেয়েছে, একটাতেও। আর আমি কিন্তু কঠিন কঠিন প্রোগ্রামগুলো নিয়েছি, জুতা হেভি কঠিন, পেগাস এর সঙ্গে ব্যাটার সঙ্গে, ইউনিলিভারের এগেনস্টে, লাখ সামান এগেনস্টে হালাল সামান দেওয়া, এটা সোজা কথা না। এই সবচেয়ে কঠিন জিনিসগুলোকে আমি করে দিয়ে আসছি ওনাকে। অক্সিজেনের বিরুদ্ধে দাঁড়ানো সোজা কথা না। এখন ইলেকট্রনিক আছে, এটা বড় মার্কেট আছে, ওনারা হয়তো ভালো করছেন কিনা জানি না। এরকম বড় বড় অনেকগুলো আছে, মার্কেট করেছেন, মার্কেট করলে মার্কেট চলবে তো, এখানে কোনো কম্পিটিশন তো নাই। এটা তো সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মার্কেট, সবচেয়ে সুন্দর মার্কেট। দেখেন মার্কেটটা যে করছে, তার মধ্যে ওনারা কিন্তু আমাকে অনেক কথা বলছিলেন, বড় বড় জায়গা রাখছেন, বড় বড় পেয়ে, উনি তো বিদেশে দেখছেন, দেখে এগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করছেন। কাজেই এইগুলো চিন্তা করতে হবে যে কী করলে সুন্দর হয়, এগুলো যদি করে তারা ভালো করবে। আর একা একা কিছু করলে ধরা খাবে, এটা শিওর। ওই সবাই একই বুদ্ধি, গার্মেন্টসে ফ্যাক্টরি করে ফেলাই। এখন করতে করতে গার্মেন্টস এমন হয়েছে, ছোটো একটু বড়, একটু বড়, একটু বড়, বিরাট বড় করে অনেকগুলোই চলে। এখন আরও বায়ারদেরও এত সুযোগ পেয়ে গেছে, আপনি দিবেন না, এর কাছে যায়, এর গিয়ে 5 পয়সা দিব তোমার লাভ, এরকম তোমার 2 পয়সা দিব, এই অবস্থা হয়ে গেছে। আমাদের দেশে এই প্রবণতাটা বেশি কেন, যে আমরা যখন দেখি যে একটা বিজনেস স্টাবল হয়েছে এবং সেটা বিজনেস করতেছে, সবাই ওই দিকেই ঝুঁকে। হ্যাঁ, কারণ ওই যে তারা তখন মনে করে যে এটি খুব ভালো করতেছে, আমরা এটা করি। এই প্রমাণত এইটাই যে তাদের মধ্যে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, ল্যাক অফ ফারসাইটনেস, যে না এই জিনিসটা আমি যে করলে, আমি এত করলে কিন্তু আমারটা চলবে না। একবার দেখেন মিনি বাস শুরু হইল, সবাই মিনি বাস 4-5টা করে নামায়, মিনি বাস একটাও নাই কিন্তু বাজারে। হ্যাঁ, কারণ তখন তুমি চিন্তা করতে যাই বড় বড় বাস নামাবো, এটা না, মিনি বাস 10টা না নামায় 2টা আমি বড় বাস নামাবো। বড় বাসগুলি টিকছে, এখনও আছে। এরকম দেখেন, আমাকে অনেকেই প্রশ্ন করে যে আপনি কেন একটা উদ্যোক্তা হলেন, আপনি তো অনেকগুলি কোম্পানি করে দিয়ে আসলেন। তা আমি তো উদ্যোক্তা হতে পারতাম, কিন্তু আমি তো ছোটোখাটো উদ্যোক্তা হব না। আমার চালায় অভ্যাস যমুনা গ্রুপ, আমার চালিয়ে অভ্যাস মানে সেনোফি এভেন্টিজের মতো গ্রুপ, যেটা বাংলাদেশ পৃথিবীর মধ্যে 1 নম্বর ফার্মাসিউটিক্যাল কোম্পানি, কারণ বাংলাদেশ ইউনিটে একটা বড় কাজ আমি করতাম। আমি চালায় অভ্যাস যমুনা এসিআই কনজিউমার মেডিসিন, আমি ম্যানেজিং ডিরেক্টর, 5টা-7টা কোম্পানি আমি ম্যানেজিং ডিরেক্টর। আমার চালিয়ে অভ্যাস আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তো এই জন্যই তো আমি ছোটোখাটো কাজ করতে পারবো না। হ্যাঁ, পারতাম তো, আমি আমার কাছে যে টাকা আছে তাদের কী করতে পারতাম, ছোটো ইন্ডাস্ট্রি দিতে পারতাম। ছোটো ইন্ডাস্ট্রি থেকে হয়তো বড় হইতাম, অথবা ফেল করে বাড়িতে যাইতাম। আমি তো ওই জীবন চাই না। আমি চাইছি যে একটা প্রফেশনালি আমি ম্যানেজিং ডিরেক্টর হবো, একদিন বড় পোস্ট হবো, সবাই আমাকে চিনবে। তো ছিল না, আলহামদুলিল্লাহ এমডি হয়েছে, অনেক বছর এমডি, আমি 22-23 বছর 24 বছর এমডি। আমি যে যমুনায় ছিলাম, যদিও আমার পজিশনে এমডি ছিল না, কিন্তু আমার বাবুল সাহেবের পরেই তো আমার পজিশন। হ্যাঁ, যে নামটা আমার গ্রুপ মার্কেটিং ডাইরেক্টর, কিন্তু আমি কাজ তো করেছি এমডির মতো। এমডিরাও তো একটা চেয়ারম্যানের আন্ডারে, চেয়ারম্যানের গাইডেন্সই কাজ করে।
সাবানের ব্যাপারে, লবণের ব্যাপারে সে লবণ মেধা বিকাশে সাহায্য করে, তো আমি দিছি। অনেকগুলি আছে, এগুলো ছোটোখাটো অনেকগুলো তো ভিতরে আপনার দেখেন না, মার্ক করেন, আমারও মনেও নাই। আমি কত ব্র্যান্ড বাজারে দিয়েছি, ছেড়েছি, এবং বাজার চলছে এখনো। আপনি যখন মোল্লা টাওয়ার দেখে তো আমার মাথায় আসছিল, আমি আসতেছিলাম পুনের বাসা থেকে, দেখি যে মোল্লা টাওয়ার লেখা। আমি মোল্লা টাওয়ার, এটা কি? এই মোল্লা লবণ নাকি? কয় আমি লবণ বিক্রি করি, এই 22তলা 23তলা টাওয়ার করছে। দাঁড়াও আমি একটা লবণ দিব বাজারে। এই বড়শ্রী থেকে আসতেছিলাম পুনের বাসা থেকে, দেখি লাগা লম্বা বড় একটা বিল্ডিং, টল বিল্ডিং, মোল্লা টাওয়ার। পরবর্তীতে আমি আমার বন্ধু মজনু মোল্লা সাহেব কথা বলছি যে আপনার টাওয়ার দেখি, তো আমি মাথা খারাপ হয়ে গেছিল। অনেক টাকা ইয়ে করছি, আর্ন করছি এই এসিএফ সালটায়। এরকম টাওয়ার 5টা করা যাবে।